হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো আজকে নবান্ন। তো ওখানে যাব, তো চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। তো এখানে আমাদের টুকটুকি চলে এসেছে। এখানে আমার বাবা এবং আমার মা, আমার শাশুড়ি মা এবং আমরা চারজনাই কিন্তু যাচ্ছি। যেহেতু আমাদেরই টুকটুকিতে যাব, তো তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হবে না যেতে। তো আমি কিন্তু এই প্রথমবার নবান্ন দেখবো, এর আগে আমি কখনোই দেখিনি। তো তার জন্য আমিও টুকটুকিতে উঠে পড়লাম। আমার কিন্তু খুবই খুশি লাগছিল, আমি প্রথমবার দেখবো, জানি না কেমন দেখতে হয়। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, জয় গোপাল। তো এখানে আমরা নবান্নর ওখানে কিন্তু চলে এসেছি। তো এখন আমরা টুকটুকিতে নেমে তো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখানে রাস্তার পাশে কিন্তু নবান্নর মেলাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওখান দিয়ে অনেক লোকজন, বেশ সুন্দর রাস্তা দু সাইড দিয়ে লাইটিং করেছিল, বেশ সুন্দর গেট করেছে, দেখতে খুবই সুন্দর এবং গেটের উপরে লেখা আছে শ্রী শ্রী কার্তিক পূজার স্বাগতম শক্তিমান ক্লাব। এবং যেখানে নবান্ন হচ্ছে সেটা কিন্তু আমাদের পাশের গ্রামেই হচ্ছে। তো এই জায়গাটার নাম হলো মুন্সিপুর। তো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চলো তোমাদেরকে ভিতরটা ভালো করে দেখাই, ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে, লাইটিং করেছে, এখানে একটি মানুষ পুতুল করে রেখেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে সুন্দরবন করেছে, মিনি সুন্দরবন বললেই চলে। তো এখানে একটি পুতুল মানুষকে লাঠি হাতে দাঁড় করিয়ে দিয়েছে বনটা পাহারা দেওয়ার জন্য। এবং এখানে একটি কুমিরটি সত্যি একদম মনে হচ্ছে সত্যিকারেরই খুবই ভয়ানক লাগছে দেখতে। এবং এখানে এটা একটি সার করেছে। এবং তো সামনে আরও অনেক কিছু দিয়েছে। এখানে একটি বাঘ করেছে সুন্দরভাবে, জঙ্গল দিয়ে একদম মানে সুন্দরবনই করেছে বলতে গেলে। তো এখানে একটি বাঘটিও খুবই সুন্দর দেখতে লাগছে। তো ও সামনে আরেকটি হরিণ করেছে, হরিণটিও খুবই কিউট, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো হরিণ, এবং খুবই সুন্দর লাগছে দেখতে। এবং এখানে আরেকটি ভাল্লুক করেছে, এবং ওই পাশেও কিন্তু অনেক কিছুই করেছে। তো যাওয়ার সময় ওই পাশে যাবো, তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে সব থেকে প্রিয় যেটা, সেটা হলো মহাদেব, হর হর মহাদেব। মহাদেবটা খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে সামনে কিন্তু আরও অনেক কিছুই আছে। এখানে ভাল্লুকটিও কিন্তু সত্যি একদম মনে হচ্ছে সত্যিকারেরই খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে সামনে যে ঠাকুরটি করেছে, ঠাকুরটিকে তোমাদের দেখায়, এখানে কি ঠাকুর করেছে। তো দেখো তোমাদেরকে উপরে প্রথমে দেখিয়ে দিই, এখানে ঠাকুরটি কিন্তু কার্তিক ঠাকুর করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে ঠাকুরটি, সত্যি খুবই সুন্দর। এবং এই পাশে কিন্তু প্রথমে দেখো একটি হনুমান করেছে, এবং এখানে একটি হরিণ করেছে, হরিণটি খুবই সুন্দর। এবং এই পাশে অনেকটা লাইটিং করেছে, লাইটিংগুলো খুবই ভালো লাগছে দেখতে, তো খুবই সুন্দর লাগছে। তো দেখো এখানে একটি সিংহ করেছে, সিংহটিও খুবই ভালো লাগছে, উপরে একদম জঙ্গল দিয়ে সাজানো। এবং এই পাশে কিন্তু কিছুটা জল দিয়ে একটি ছোট্ট কচ্ছপ ছেড়ে দিয়েছে, কচ্ছপটি খুবই সুন্দর দেখতে। এবং দেখো এখানে একটি মানুষ পুতুল করেছে, এই মানুষটিও এখানে জঙ্গল পাহারা দিচ্ছে, এবং এই পুতুলটিও খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে তো সবটা দেখালামই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই কুমিরটা কিন্তু খুবই ভয়ানক দেখতে, এটি আমার খুবই বেশি ভালো লেগেছে বলতে গেলে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা এবছর কে কে নবান্নতে নিমন্ত্রণ পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ঘোষ বা দাসীদের মধ্যে অনেক বান্ধবী ছিল যাদের সঙ্গে খুবই মিল ছিল, বাট এতটাই কিপটে ওরা আমাকে কখনো নবান্নতে বলেইনি, তাই জন্য কখনো যাওয়া হয়নি। তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু পাশে একটি ছোট করে মেলা বসেছে, তো চলো তোমাদেরকেও মেলাটিকে ঘুরিয়ে দেখাই। তো এখানে কিন্তু অনেক বড় একটি খেলার মাঠ, এই পাশ দিয়ে কিন্তু অনেক প্রচুর দোকান বসেছে, মেলা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছে, অনেক লোকজনও এসেছে। তো এখানে একটি গানের প্রোগ্রাম হচ্ছিল, এবং রাস্তার সাইডে যেহেতু অনেক লোকজনই হয়েছে। এবং এখানেও মাঠের মধ্যেও কিন্তু একটি প্যান্ডেল করেছিল, এখানেও কিন্তু ঠাকুর আছে, প্যান্ডেলটি খুব ভালো লাগছে, এবং পাশে একটু মেলা বসেছে। তো চলো তোমাদেরকে ভিতরে ঠাকুরটিকে দেখাই, এখানে কেমন লাগছে ঠাকুরটিকে। তো এখানেও কিন্তু কার্তিক ঠাকুরই করেছে, যেহেতু এটি কার্তিক পুজো উপলক্ষেই করা, তো এর জন্য কার্তিক পুজোই করেছে। এবং উপরে লাইটিংগুলো খুবই সুন্দর, এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমার কিন্তু খুবই ভালো লাগলো, প্রথমবার এসে খুবই ভালো লাগলো। তো এখানে কিছু দোকান বসেছে, তো চলো কি নেওয়া যায় তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ এই খেলনাগুলো কতটা সুন্দর, প্রথমেই আমার এগুলোর দিকেই চোখ গেছে, খেলনাগুলো খুবই সুন্দর। দেখো এই একটি ছান্তা যেগুলো লুচি তোলে, এবং একটি সারাশিরি, মানে খুবই সুন্দর দেখতে। এটা একটি ডিম ভাজার একটি জিনিস, এবং পাশে আরও সুন্দর সুন্দর এখানে একটি হাতা এবং বেলনি, অনেক কিছুই কিন্তু আছে এখানে। দেখো এগুলোতে সে চা যেগুলো দেয় ওগুলো, এবং থালাগুলো খুবই কিউট, জানি না এগুলো আমাদের সময় কোথায় ছিল। এই দেখো একটা গ্যাস ওভেন, মানে খুবই ভালো লাগছে। আমাদের সময় এরকম জিনিস কি ছিল না, নাকি আমাদেরই চোখে পড়েনি, সত্যি জানি না। এখন দেখে তো মনে হয় ছোটোবেলায় ঘুরে গেলেই খুব ভালো হতো। তো খুবই ভালো লাগলো। তো দেখো আমি অনেক কিছু নিয়েছি, তো কী কী নিয়েছি পরের একটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো অনেক কিছু নিয়েছি। তো
চলো পরে একটি কোনো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কী নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন আমরা বাড়িতে চলে যাব। তো এখানে আমরা বাড়িতে কিন্তু চলে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই। এবং যাওয়ার আগে অবশ্যই বলে যাবে জয় কার্তিক ঠাকুরের জয়।